আসসালামু আলাইকুম। কুকিং হাউসে সবাইকে স্বাগতম জানাই। দারুণ সুস্বাদু এবং মজাদার ভেন্ডি দিয়ে খুবই সহজ একটি রেসিপি নিয়ে চলে এলাম। আজ রান্না করব খুবই অল্প তেলে মাসালা ভেন্ডি ভাজা। এই মাসালা ভেন্ডি ভাজাটা সাদা গরম ভাত দিয়ে খেতে জাস্ট অসাধারণ। তাহলে চলুন রেসিপিটি দেখে নেই। আমি এখানে 250 গ্রামের মতো ফ্রেশ কচি দেখে ভেন্ডি নিয়েছি। ভেন্ডিগুলো খুব ভালোভাবে ধুয়ে এরকম লম্বা ফালি করে কেটে নিয়েছি। ভেন্ডিগুলো এরকম একটু চিকন এবং লম্বা ফালি করে কেটে নিয়েছি। এটা আপনাদের পছন্দ মতো করে কেটে নিতে পারেন। আর এখানে ভাজি করার জন্য ভেন্ডিগুলো অবশ্যই কচি দেখে নিতে হবে, তা না হলে এটা খাওয়া যাবে না। ভেন্ডিগুলো শক্ত হয়ে গেলে কিন্তু আর খাওয়া যায় না, তাই কচি দেখে ভেন্ডি নিলে খেতে ভালো লাগবে। ভেন্ডিগুলোকে কাটার আগে অবশ্যই ভালোভাবে ধুয়ে নিতে হবে। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন প্যানে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ রেগুলার রান্নার তেল। চাইলে এখানে সরিষার তেলও দেওয়া যাবে। এখন এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি এখানে বড় সাইজের 2টা পেঁয়াজ কুচি করে নিয়েছি। পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই দিচ্ছি, যেহেতু মাসালা টাইপের করে ভাজি করব। আর দিয়ে দেব কয়েকটা কাঁচামরিচ ফালি। 1/2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দেব আদা রসুন বাটা। এখন এই কাঁচা পেঁয়াজ মরিচ এবং আদা রসুনটা একটু ভেজে নেব, তবে খুব বেশি লাল করে ভাজবো না, হালকা লাল করে ভেজে নিতে হবে। চুলার আঁচটাকে অল্প রেখে পেঁয়াজ মরিচটা ভেজে নিতে হবে, যেন পুড়ে না যায়। সামান্য একটু পানি দিয়ে দিলাম, পেঁয়াজ মরিচটা ভাজা হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দেব স্বাদমতো লবণ। শুকনা মরিচের গুঁড়া দিয়ে দেব 1/2 চা চামচ পরিমাণ। ধনিয়া গুঁড়া দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ। 1/2 চা চামচ পরিমাণ দিয়ে দেব জিরা গুঁড়া। 1/2 চা চামচের মতো দিয়ে দেব গরম মশলার গুঁড়া। 1/2 চা চামচের একটু বেশি পরিমাণ দিয়ে দেব হলুদ গুঁড়া। এখন ভালোভাবে মশলাটা নেড়েচেড়ে মিলিয়ে নিয়ে মশলা কষিয়ে নিতে হবে। চুলার আঁচটাকে অল্প রেখেই মশলাটা কষিয়ে নিতে হবে। এই ভেন্ডি ভাজিটা কয়েকভাবেই করা যায়, তবে এভাবে একটু মশলা করে ভাজি করলে খেতে খুবই ভালো লাগে। এটা রুটি, পরোটা, সাদা ভাত সব কিছুর সাথেই পরিবেশন করা যায়। মশলাটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা ভেন্ডিগুলো। ভেন্ডিগুলো আমি এরকম লম্বা ফালি করে কেটে নিয়েছি। আপনারা চাইলে গোল চাকচাক করে কেটে নিতে পারেন, এটা যার যার পছন্দ মতো। তবে গোল চাকচাক করে সবসময় ভাজি করা হয়, এভাবে ভাজি করিনি কখনো, তাই এভাবে কেটে ভাজি করছি। এখন মশলার সাথে ভেন্ডিটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিলিয়ে নেব। চুলার আঁচটাকে অল্প রেখেই ভেন্ডিটা ভাজি করে নেব, এতে করে ভেন্ডিটাও ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। আর অনবরত একটু নেড়ে দিতে হবে, যেন মশলাটা প্যানের তলাতে লেগে না যায়। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা ছোট্ট বেল আইকনটি প্রেস করে দিবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভেন্ডিটা আমি এভাবে নেড়ে চেড়ে খুব সুন্দর মতো ভাজি করে নেব। মশলাগুলো এরকম গা মাখা মতো হবে, এভাবে মাখা মাখা মশলা হলে খেতে ভালো লাগবে। তবে কেউ যদি ঝরঝরে করে ভাজি করতে চান, সেটাও করতে পারেন আপনাদের পছন্দ মতো। তবে আমি এরকম একটু মশলাটা মাখা মাখা করে ভাজি করব, এতে করে ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগবে। আমি অল্প আঁচে খুব ভালোভাবে নেড়েচেড়ে ভেন্ডিটা ভেজে নিয়েছি। আর ভেন্ডিটাও কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে। ভেন্ডির রঙটাও কিন্তু খুবই সুন্দর দেখা যাচ্ছে, একদমই সবুজ আছে। তো ভেন্ডিটা ভাজি করা হয়ে গিয়েছে, এখন এটা চুলা থেকে নামিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু এবং মজাদার অল্প তেলে মাসালা ভেন্ডি ভাজি। এই মাসালা ভেন্ডি ভাজিটি সাদা গরম ভাত, রুটি কিংবা পরোটা সব কিছুর সাথেই পরিবেশন করা যায়। খেতে খুবই টেস্টি এবং মজার। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আর রেসিপিটি ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিবেন এবং শেয়ার করবেন।
ভালো থাকবেন সবাই। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।